বাপ্পা মজুমদার ও চাঁদনী 2008 সালে পছন্দ করে ঘর বেঁধেছিলেন। তাদের যে সম্পর্ক ছিল তাকে ঠিক প্রেম বলা যায় না, বন্ধুত্ব বা তার চেয়ে বেশি কিছু ছিল এটি। কিন্তু বাপ্পার ভালো লেগেছিল চাঁদনীকে, দুজনের মধ্যে বেশ ভাবও জমে উঠেছিল। একসঙ্গে চটপটি, ফুচকা, আড্ডা, খুনসুটি সবই হতো। সেই সঙ্গে রাত জেগে হতো কথাও। এমন যখন চলছিল তখন একদিন বাপ্পা শুনতে পান চাঁদনীর বাড়িতে ঘটক এসেছে। চাঁদনীর কাছে জানতে চাইলে তিনি জানান এটা নিয়মিতই হয়, প্রায়ই তার বিয়ের খবর নিয়ে ঘটক আসেন তাদের বাড়িতে। চাঁদনী বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও বাপ্পার কাছে অস্বাভাবিক লাগছিল ব্যাপারটি। তার মনে হচ্ছিল চাঁদনী বুঝি তার থেকে দূরে সরে যাচ্ছেন। মনে হতে থাকে চাঁদনী নামের মেয়েটি আড়ালে চলে গেলে অচল হয়ে যাবেন তিনি। বাপ্পা এক রাতে ফোন করে বিয়ের প্রস্তাব দেন তাকে। হঠাৎ এমন প্রস্তাবে কি বলবেন ভেবে পাচ্ছিলেন না চাঁদনী। সম্বিত ফিরে পেলে তিনি জানান এ বিষয়ে তার মা বাবার সিদ্ধান্তই তার সিদ্ধান্ত। সেই অনুযায়ী আগান বাপ্পা। সে সময় চাঁদনীকে মুগ্ধ করেছিল বাপ্পার ভদ্রতা ও সৌজন্য। এক সাক্ষাৎকারে চাঁদনী বলেছিলেন 2008 সালে আমরা বিয়ে করি। বিয়ের আগে আমার মায়ের পা ধরে বাপ্পা মজুমদার 3 ঘন্টা বসেছিলেন। মায়ের প্রতি যার এত সম্মান সেটা দেখে আমি মুগ্ধ হই। কারণ যে ছেলে মায়ের পা ধরে বসে থাকতে পারে সে নিশ্চয়ই তার স্ত্রীকে সম্মান করবেন, ভালোবাসবেন, সেটাই স্বাভাবিক। বাপ্পা চাঁদনীর দাম্পত্য জীবন ভালোই চলছিল। প্রেম ভালোবাসার মিশেল ছিল সব কিছুতে, কিন্তু চিত্রনাট্য বদলে যেতে সময় লাগেনি। ফলস্বরূপ এক ছাদের নিচে লম্বা সময় কেটে যাওয়ার পর তাদের সম্পর্কে চিড় ধরে। বিচ্ছেদের খবর বাপ্পা চাঁদনী দুজনেই নিজেদের সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু সেখানে ঘর ভাঙার খবর থাকলেও ছিল না ভাঙনের কারণ। অবশ্য এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার কখনো মুখ খোলেননি, তবে শোনা গেছে সংসারে সুখ ছিল না তাদের, ঝগড়া বিবাদ লেগেই থাকতো। আরও একটা কারণ ছিল তাদের সন্তান না থাকা। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও ঘরে সন্তান না আসায় সংসার থেকে মন উঠে গিয়েছিল বাপ্পার। এই কারণগুলোর সঙ্গে চাঁদনীর বক্তব্য মিলে যায়। বাপ্পার সঙ্গে তার বিচ্ছেদের কারণ বর্ণনার সময় তিনি বলেছিলেন, আমাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল, দাম্পত্য জীবনের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেত, আমি নাকি নেশাখোর, আমার বাচ্চা হয় না, এসব কথা বলে বেড়াতো আশেপাশের লোকজন। এ সময় এসবের জন্য বাপ্পাকে দায়ী করে তিনি বলেন, স্বামী স্ত্রীর কথা যদি অন্য কেউ জানে তাহলে তেমন স্বামী চাই না। এর সঙ্গে যোগ হয়েছিল অভিনেত্রী ও উপস্থাপক তানিয়া হোসাইন। কেননা চাঁদনীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘোষণার আগেই তানিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বাপ্পা। এতে ধারণা করা যায় সংসারে চাঁদনী থাকাকালীনই তানিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বাপ্পা। বাপ্পা তানিয়া এখন সুখী দম্পতি। তাদের ঘরে আলো করে এসেছে এক কন্যা সন্তান। বিভিন্ন আচার অনুষ্ঠানে স্ত্রী কন্যাসহ ক্যামেরাবন্দি হন বাপ্পা। তাতে বোঝা যায় সুখেই দিন কাটাচ্ছেন বাপ্পা তানিয়া। অন্যদিকে চাঁদনী এখনও একা, অভিনয়েও দেখা যায় না তাকে। লম্বা সময়ের পর গত বছর একটি টিভি নাটকে কাজ করেছেন তিনি। সে সময় বিয়ে প্রসঙ্গে বলেছিলেন, জীবন থেমে থাকে না, ভেবেচিন্তে পথ চলতে চাই। বিয়ে তো অবশ্যই করব যদি কেউ আমার জীবনে আসে। পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করব, সব কিছু ব্যাটে বলে মিলে গেলে যে কোনো দিন বিয়ের ঘোষণা দিব। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।